আজকের ক্লাসটা রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে শুরু করি। ইয়েস স্যার। রাইট ফর্ম অফ ভার্ব, এটা দিয়ে শুরু করি। তো এটা শুরু করার আগে তোমার কাছ থেকে একটু জনগণের কাছ থেকে জানার চেষ্টা করি যে আসলে এটা কি। এটা তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি আমরা সবাই, তাই না? জি স্যার, রাইট এটা হলো ফর্মস অফ স্যার যে ভার্ব, ঠিক আছে, রাইট বার্বের ফর্মস। সঠিক form, মানে মানে বার্বের সঠিক ফর্ম স্যার, মানে বার্বের সঠিক যে ব্যবহারটা আছে এটা স্যার। গুড, তার মানে এখানে ভার্বটা ইম্পর্টেন্ট। তো এখন জি স্যার। ভার্বের সঠিক ফর্ম যদি হয় তাহলে ভার্বটা কি? হোয়াট ইজ ভার্ব? বুঝি নাই স্যার, বলতে। বুঝলাম তোমার কথা যে বার ভার্বের সঠিক ব্যবহার বা ভার্বের সঠিক গঠন, যেটা তুমি যেভাবে তুমি দেখো, তাই না? ফর্ম মানে জি হচ্ছে স্যার। গঠন। তো তাহলে ভার্বটা কি? জি হোয়াট স্যার, ইজ ভার্ব? বার বলতে ভার্বটা স্যার হচ্ছে ক্রিয়া বা কাজ, ক্রিয়া, এরকম কিছু বা এরকম কিছু ইংলিশে বোঝায় যদি স্যার। বলি কোনো একটা অ্যাকশন, তাই না? জি তাই স্যার। না? কোনো একটা জি অ্যাকশন, স্যার। এবং এই অ্যাকশনটা কোথায় হয়? যখন কোনো একটা অ্যাকশন তোমার সেন্টেন্সে হয়, তাই তো? এটাই হচ্ছে তোমার জি রাইট স্যার। ফর্মস অফ ভার্বের বেসিক্যালি বিষয়, যে একটা সেন্টেন্সে সে অ্যাকশন করে। এখন একটা সেন্টেন্স তো পৃথিবীতে তো মনে করো একটা সেন্টেন্স তো মনে করো, যদি তোমার এখানে একটা আহ যদি আমি একটা এখন ধরো একটা যদি বৃত্ত আঁকি, হ্যাঁ, ধরো এই যে একটা বৃত্ত আঁকলাম, তো এখন এইখানে যে বৃত্তটা হইলো, তো এই বৃত্তটাতে দেখো, এখন তুমি যদি একটা সেন্টেন্স লেখো, ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা একটা শূন্যের মধ্যে হবে। তো বাস্তবতা হচ্ছে যে একটা সেন্টেন্স কখনো শূন্যের মধ্যে হয় না। ঠিক আছে, মানুষ যেমন একটা সামাজিক জীব, একটা সেন্টেন্সও কতগুলো, ঠিক আছে, একটা বলা যায় যে আমার দৃষ্টিতে একটা সেন্টেন্সও একটা সামাজিক জীব। কিভাবে? সে কখনো একা গঠন হয় না, তার আগে পিছনে একটা বিষয় থাকে। তো সেইখানেই আমাদের মূল বাস্তবতা। ঠিক আছে, একটা কল আসছে, ওকে একটু বইলে জি দিতে স্যার। হবে। একটু দাঁড়াও। ওকে স্যার। আদিম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ। তো যেটা বলছি, তামিম, আহ, জি স্যার। তো এখন তো এইখানেই তোমার টেন্সের একটা বিষয় থাকে। তো আমরা জানি টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কোন একটা কাল বা টাইম, তাই না? তাই তো? জি স্যার। দেখো আমরা জি কিন্তু স্যার। ওই যে দেখো পত্রিকা আসতেছে, আস্তে আস্তে টেন্স আসলাম, টাইমে আসলাম, টাইম থেকে সেন্টেন্স আসলাম। এখন এই জায়গা থেকে তুমি জানো যে টাইমটা আমরা তিন ভাগে ভাগ করি। প্রথমত প্রেজেন্ট, তারপরে আমরা চলে যাই, তারপর কোথায় যাই? পাস্টে, তারপরে আমরা চলে যাই ফিউচারে, তাই তো? তো এই হচ্ছে আমাদের মোটামুটি তাত্ত্বিক বিষয়, যে জিনিসগুলি আমরা ছোটবেলা থেকে হয়তো কিছুটা জানি এবং সেইভাবে আমরা পড়ে আসছি। তো চলো এখন একটু দেখি যে এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো। এখন তোমাদের এইচএসসি তে মানে রাইট ফর্মস অফ ভার্বের নমুনাটা একটু দেখে আসি, চলো। এইচএসসি তে রাইট ফর্মস অফ ভার্বটা তোমার কম্পারেটিভ থেকে দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব, এই যে এই জায়গাটাতে তোমার কারেক্ট ফর্মস অফ ভার্বের, আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আইফোন থেকে একদম ঢুকছে। ওকে, তো এখন তামিম দেখতে পাচ্ছ? জি স্যার। এখন আমরা যে রাইট ফর্মটা পাবো, তোমাকে আমি শুরুতেই কিন্তু বলেছিলাম লেকচারে যে সেন্টেন্সও কিন্তু একটা সামাজিক জীব। ওই যে বৃত্ত যেটা আমরা এঁকেছিলাম, ওইরকম শূন্যের ভিতরে কিন্তু তোমার ভার্ব বলো বা সেন্টেন্স কিন্তু হয় না। ঠিক আছে, এই যে দেখো, এইখানে কি সেন্টেন্সটা একা আছে রাইট ফর্মস অফ ভার্ব যখন আমি করতে দিচ্ছি? না, অনেকগুলি না স্যার, আগে পিছে সেন্টেন্সের অনেক। সমন্বয়ে এখানে একটা ভার্ব তোমাকে সঠিক করতে দিচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে একটা ভার্বের সাথে আরেকটা ভার্বের
একটা সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটা টেন্সের উপর বেস করেই তোমার নির্ধারণ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এই পুরো প্যাসেজটা একটা স্টোরির মতো একটা প্যাসেজ। এই প্যাসেজের ঘটনাটা অতীতের, বর্তমানের না ভবিষ্যতের, এরকম একটা বিষয়ের উপর বেস করার পরে তোমার, তুমি বুঝতে পারবা যে আসলে এই এইখানে কিভাবে বার্বটা হবে। তো এটা বুঝার কিছু কিছু মার্কার আছে। ঠিক আছে? এই মার্কার গুলি আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য ভার্ব চেনাটা খুব সহজ হবে। তাহলে আমি পরবর্তী জায়গায় কোন জিনিসটা লিখবো, লিখবো যে মার্কার। এই দাগাদাগি করো না মিস্টার আইফোন। মার্কার অর্থাৎ আমি এই মার্কার দিয়ে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে কোনো একটা আহ এই যে এখানে যে আমাদের যে একটা ভার্বের এখানে যে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে, এইটার একটা মার্কার আছে। মার্কার বলতে আমি বুঝাচ্ছি যে এইটা কোন টেন্সে শুরু হয়েছে এবং এইটার ভার্ব গুলি কোন দিক থেকে যাবে সেইটা বোঝার একটা চিহ্ন বা ফরম্যাট। ঠিক আছে? এখানে, ঠিক আছে, এর জন্য এটাকে আমি বলতেছি মার্কার। তো এটাকে তুমি আরেকটু স্পষ্টভাবে বুঝতে পারো যে টেন্স মার্কার। তাহলে রাইট ফর্মস অফ ভার্ব যখন তোমার পরীক্ষায় আসবে, তোমাকে ফার্স্টলি এই টেন্সের ভাবধারাটা বুঝে যেতে হবে। ঠিক আছে? বা তোমার এইটাকে জি সহজভাবে স্যার। একটা সেন্সটাও তোমার ডেভেলপ করতে হবে। ঠিক আছে? তো তুমি যেভাবে এটা মনে রাখতে পারো। তাহলে চলো প্যাসেজটা একটু পড়ি। প্যাসেজটাতে কি বলছে দেখো, এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। ইফ অল দা চিলড্রেন ইন বাংলাদেশ, ঠিক আছে, এখানে একটা কমা হবে। গো টু, না সরি, এখানে কমা হবে না, এখানে কমাটা এখানে হবে, দিছে ওরা। ইফ অল দা চিলড্রেন ইন বাংলাদেশ গো টু স্কুল, দ্য কান্ট্রি ড্যাশ গেট রিড অফ দি কার্স অফ ইলিটারেসি। ঠিক আছে? এখন এটা ডেফিনেটলি প্রথম দিকে একটু গেস করাটা কঠিন, কিন্তু তুমি যখন আস্তে আস্তে কয়েকটা মানে পড়ে ফেলবা এরকম প্যাসেজের মতো রাইট ফর্মস অফ ভার্ব, তখন তুমি ধরতে পারবা। কিন্তু তোমার সুবিধার্থে প্রথমটা আমি বলে দিচ্ছি। এইখানে একটা জেনারেল স্টেটমেন্ট রিলেটেড একটা টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে অতীতকালের বিষয়টা একটু কম আছে। ঠিক আছে? এইখানে আছে যে সাধারণ একটা বিষয় যে যদি বাংলাদেশের সব শিশুরা স্কুলে যায় তাহলে বাংলাদেশটা পরিবর্তন হবে। এই পরিবর্তন হইলে আমাদের দারিদ্রতা দূর হবে, আমাদের বেকারত্ব দূর হবে। এখানে কিন্তু অতীতকাল রিলেটেড কথাবার্তা নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্স রিলেটেড কথাবার্তা মোস্টলি বলছে। ঠিক আছে? আমি কিন্তু বুঝে গেছি প্রথম লাইনটা পড়েই। ঠিক আছে? তো এইটা যদি তুমি বুঝতে পারো তাইলে তুমি দেখবা যে তোমার এইখানে কি গো হবে, না ওয়েন্ট হবে, না গোয়িং হবে, না এম গোয়িং হবে, না ওয়াজ গোয়িং হবে, তখন তোমার জন্য বিষয়টা, ডিসিশন নেওয়াটা মানে ইজি হবে। তো সেই জন্যই বলছি যে টেন্স মার্কার অনুযায়ী তুমি যদি প্রথম দিকেই টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারো যে প্যাসেজের টেন্সটা কোন দিকে যাচ্ছে, তাহলেই আমি প্রথম কাজটা করে ফেললাম। ঠিক আছে? তাহলে আমি এখানে এই প্যাসেজটা কোথায় পাচ্ছি, আমি এখানে প্যাসেজটা মোস্টলি পাচ্ছি প্রেজেন্ট। ঠিক আছে? আর পাচ্ছি কিছুটা, আমার কাছে মনে হয়েছে ফিউচারের একটা ব্যবহার আমি হয়তো এখানে পাবো। ঠিক আছে? তাহলে চলো এবার সলভ করি। আচ্ছা, দেখো, ইফ অল দা চিলড্রেন ইন বাংলাদেশ, এখানে তুমি বুঝতেই পারতেছো, সরি এখানে তোমাকে একটু মার্ক করতে হবে। এখানে দেখো, ইফ অল দা চিলড্রেন ইন বাংলাদেশ গো টু স্কুল। ঠিক আছে? এখানে ইফ অল দা চিলড্রেন যেটা যেটা বলছে, এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার বলো তো? স্যার প্লুরাল। প্লুরাল। তাহলে পরেরটা একটু পড়ি, তাহলে ডিসিশনটা আমরা আরেকটু সহজভাবে নিতে পারবো। হ্যাঁ, যে দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য কার্স অফ দ্য ইলিটারেস। দ্য কান্ট্রি দেওয়া আছে, একটা কান্ট্রি আছে না দুইটা কান্ট্রি আছে? একটা স্যার। একটা কান্ট্রি। তাহলে তুমি প্রথম দিকে একটা টেন্স বাইর করে ফেলছো, এটা প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় দিকে বের করছো কি, দ্বিতীয় দিকে পার্সন বাইর করছো। কি বললাম, সিঙ্গুলার না প্লুরাল? বুঝতে পারছো? জি। সিঙ্গুলার বের জি করবা স্যার। অথবা প্লুরাল বের করবা। প্লুরাল। ঠিক আছে? প্লুরাল বের করবা। তাহলে প্যাসেজ থেকে প্রথমে আমি বের করব টেন্স, টেন্স থেকে আমি বের করছি পার্সন সিঙ্গুলার। এইবার আমি ভার্বের ডিসিশন দেখবা আমি বের করে ফেলতে পারবো। তো ফর্মুলাটা বুঝতে পারছো?
ফর্মুলাটা হচ্ছে এইটা, জি প্রথমে স্যার। আমাকে টেন্স বের করতে হবে, তারপরে আমাকে পরে সাবজেক্ট থেকে সাবজেক্টের সাবজেক্টের অবশ্যই সাবজেক্টের পার্সন সিঙ্গুলার না প্লুরাল আমাকে এটা বের করতে হবে। তারপরে সেই অনুযায়ী আমি ভার্বটাকে ডিসিশন নিব। এই হচ্ছে নাম্বার ওয়ান, ঠিক আছে। এই হচ্ছে নাম্বার টু। এই অনুযায়ী আমার ওয়ান প্লাস টু ইকুয়াল টু ভার্বের ডিসিশন বের হবে। তার মানে এক আর দুই এর ডিসিশনের উপর বেস করে আমি ভার্বকে বের করবো। ফর্মুলাটা বুঝছি? বুঝছি, চলো এবার আমি ভার্ব বাইর করি। ইফ অল দা চিলড্রেন ইন বাংলাদেশ, প্লুরাল না? প্লুরাল। তাহলে এইখানে জি বলো, গোজ হবে, ওয়েন্ট হবে, উইল গো হবে, না কি হবে বলো? গোস হবে স্যার, যেটা মনে হচ্ছে স্যার। গোজ হবে কেন? এটা তো প্লুরাল। গো হবে, কারণ এখানে সিঙ্গুলার না। সিঙ্গুলার হইলে, থার্ড পার্সন হইলে তুমি এখানে গো দিতে, গোজ দিতা। ঠিক আছে, আমি আবারও বুঝি, রুলসটা তোমাকে আগে পড়াইছি আমরা, আবারও একটু মনে করার চেষ্টা করি। যেমন ধরো, থার্ড পার্সন সিঙ্গুলার হইলে তোমার ভার্বের শেষে তুমি শুনে আসছো এস বা ইএস আমরা যোগ করি। তাহলে এইখানে আছে, এখানে আছে, একটাতে দেখতে পাচ্ছ তুমি দা কান্ট্রি আছে, দেখতে না? একটাতে দা জি কান্ট্রি আছে, স্যার। আরেকটাতে আছে অল দা চিলড্রেন, তাই না? তাহলে একটা হচ্ছে সিঙ্গুলার, জি আরেকটা হচ্ছে প্লুরাল। এইখানে আমার ভার্ব দেওয়া আছে গো, তাই না? আমার যদি ভার্ব এখানে গো দেওয়া জি থাকে, স্যার। তাহলে আমি যেটা করব, এইখানে আমি প্লুরালটাই বসাবো, তখন আমার গই হবে। আর যদি এইখানে আমার গো দেওয়া থাকে এবং আমার যদি একটা একটা দেশ বোঝায়, তখন আমি কি বসাবো? ইউ, ইয়েস, গোস। বুঝছি? গো। ঠিক আছে। তাইলে বুঝছি দেখো স্যার। এখানে হবে, ইফ অল দা চিলড্রেন ইন বাংলাদেশ গো টু স্কুল, দ্য কান্ট্রি, এখানে একটু ফিউচারের ব্যবহার আসবে, উইল গেট রিড অফ দ্য কার্ডস অফ ইলিটারেসি। ঠিক আছে, উইল গেটস। কি গেট এখানে হবে, সরি এখানে হবে উইল গেট। বুঝতে পারছি সূত্রটা? তাহলে আমি যেভাবে পড়াইছি আবার জি স্যার। যে প্রথম দিকে আমি প্যাসেজটা পড়ছি, পড়ে আমি এটার টেন্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, আইডেন্টিফাই করে বুঝতে পারছি এই প্যাসেজটা প্রেজেন্ট আর ফিউচারের দিকে নির্দেশনা দিচ্ছে। তারপরে আমি এটার সাবজেক্টটা থেকে পার্সনটা সিঙ্গুলার না প্লুরাল, এইভাবে আমি সেন্টেন্স গুলি থেকে ভার্বটার জন্য ডিসিশন নিছি এবং সেই অনুযায়ী আমি ডেভেলপ করছি। এখানে দেখো আমি সেম ভাবে করছি, ইফ অল দা চিলড্রেন ইন বাংলাদেশ, এখানে গো টু স্কুল, এখানে আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স আছে, সেই জন্য আমি গো টু স্কুল দিছি। এবং এই সেন্টেন্সটা এইটার সাথে কানেক্টেড হয়েছে, যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স, এখানে একটা ফিউচারের ব্যবহার আছে, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দি ইলিটারেসি। এখানে তুমি চাইলে প্রেজেন্টও দিতে পারতা, আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে প্রেজেন্ট দিলে সমস্যা কি? দ্য কান্ট্রি গেটস রিড অফ দ্য কার্ডস অফ দ্য ইলিটারেসি। কিন্তু এটা দেখো, এটা কিন্তু একটা সেন্স মেক করে না, কারণ আমাদের দেশে তো সবাই স্কুলে যায় না, তাই না? তো এটা ফিউচারে হইবে, হইতে পারে, কিন্তু বর্তমানে তার এটা হবে না। তো সেই জন্য তোমার এইখানে ইয়েটা আসবে না। বুঝা গেছে? দ্রুত আগাই। গেটস না হয়ে উইল গেট হটে। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেকেন্ড লাইনটা পড়ি। টু বুস্ট আপ এডুকেশন টু দ্য বুস্ট। গভর্নমেন্ট ড্যাশ কত স্পেন্ড নম্বরটা স্যার? মোর। 5 নম্বরটা না 6 নম্বরটা? পাঁচ নাম্বারটা বাবা, এই যে দাগাইছি, যে লাইনটা পাঁচ দাগাইছি, নম্বর। পাঁচ পাঁচ নাম্বার। নাম্বার, রাইট ফর্মস অফ ভার্ব। এই যে তোমার রাইট, এইটা। জি জি স্যার, জি স্যার, পাইছি। আহ, জুবাইর জয়েন করছো, থ্যাংক ইউ জুবাইর। টু বুস্ট আপ ওকে এডুকেশন, স্যার। টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট, দেখো ভালো মতন খেয়াল করো, টু বুস্ট আপ এডুকেশন দিয়ে তুমি হতবাক হয়েও না। এখানে তুমি দেখো পার্সনটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? দেখো এখানে দা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট কিন্তু একটা ইনস্টিটিউশন, তাই না? তো এখানে প্লুরাল হওয়ার সুযোগ নাই। দ্য জি গভর্নমেন্ট জি ড্যাশ স্যার। মোর মানি, এখানে দেওয়া আছে স্পেন্ড, তারপরে একটা ফুল স্টপ দেওয়া আছে, তাই না? তাহলে তার আমার পরেরটা পড়ার চিন্তা করার দরকার নেই, আমি শুধু এইটুকু দেখলেই আমার এনাফ। হুম। তো এখানে দেখো, টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট, কি হবে বলো তো দেখি, একটু চিন্তা করে। স্পেন্ড হবে না স্পেন্ড? স্পেন্ডিং। স্পেন্ডিং কেন হবে? এটা তো কন্টিনিউয়াস না, এটা তো স্পেন্ড স্যার। স্পেন্ড স্পেন্ড খালি হবে। স্যার, খালি স্পেন্ড থাকবো। এই যে এই তো, এই আবার দেখি এখানে কি স্পেন্ড হবে নাকি জি স্যার, এসপিএনডিএস স্পেন্স এসপিএনডি হবে? স্যার।
এখানে ভার্বটা চাই, স্যার স্পেন্ড। আমি যেহেতু একটু স্যার এটা তোমাদের। সিঙ্গুলার আছে স্যার, তাহলে স্যার যেহেতু হ্যাঁ, সিঙ্গুলার স্পেন্ড আছে স্যার। স্যার, এগুলো স্যার মানে স্যার বারবার শেষে এস যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি স্যার, স্পেন্স। হ্যাঁ, দেখো এই যে তুমি কিভাবে ডিসিশন নিচ্ছ, তোমার ডিসিশনটাতে আমি একটু তোমাকে সহায়তা করি। প্রথমে তুমি বের করছো এটা প্রেজেন্ট টেন্স, তাই না? এটা বের করছো না? আমরা এটাই তো বের ইয়েস করছি। স্যার। তারপরে আমি ভার্ব বের করছি সিঙ্গুলার, তাহলে তো অবশ্যই এটা স্পেন্স ছাড়া তো। তারপরে আমি কি পাইছি? দি গভর্নমেন্ট। উদাহরণে কি পাইছি? দি গভর্নমেন্ট, তাই না? জি স্যার। এই যে দি গভর্নমেন্ট, আমার বানান ভুল হচ্ছে, সরি। আমি দেখাই তোমাদের সমস্যা আবার, নেই এই যে স্যার। টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি, তাই না? এই যে গভর্নমেন্ট পাইছি, তাহলে তো এখানে স্পেন্ড হবেই হবে, তাই না? আবার এটাই তো মতামত হওয়া উচিত। জি স্যার। কারণ আমার ফর্মুলা ইয়েস অনুযায়ী তো স্যার। প্রথমে প্রেজেন্ট টেন্স পাইছি, তারপরে সিঙ্গুলার পাইছি সাবজেক্টে। তাহলে আমার তো স্পেন্ড ছাড়া এখানে পৃথিবীতে কোনো দিকও আর কোনো কিছু হইতে পারে না। এখানে আমার স্পেন্ড হবেই, এটাই তো আমি জনগণ জানে, তাই স্যার না? একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলো। একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, স্যার ওই যে প্যাসেজটা আনলে ভালো হতো স্যার, প্যাসেজটা পড়তাম। হ্যাঁ, যে এখানে টু বুস্ট আপ মানে এডুকেশন দ্য গভর্নমেন্ট স্পেন্ড, যদি স্যার আমরা এখানে স্পেন্ডিং দিয়েছে মানে স্যার সে খরচ করছে মানে, মানে এডুকেশন সিস্টেমটারে উন্নতি করার জন্য মানে সরকার অনেক টাকা খরচ করতেছে। তাহলে স্যার স্পেন্ডিং যেহেতু দিচ্ছে মানে খরচ করতে মানে বর্তমানে করাতে বোঝাইতেছে, তাহলে কি এটা স্পেন্ডিং হওয়ার একটু সম্ভাবনা ছিল না স্যার? আচ্ছা, এটার উত্তরটা তোমাকে আমি একটু পরে দিই, কারণ তোমাকে প্রথম দিকে আমি একটা জায়গায় বলতেছিলাম যে এই যে এই সেন্সের একটা বিষয় আমি এই জায়গায় লিখছি, দেখো এই জায়গাটাতে তোমার একটা বিষয় আছে। এই জিনিসটা জি আমি স্যার। আগেও বুঝাইছি, আজকেও আবার বুঝাবো। যে টেন্সের সাথে সেন্সের একটা রিলেশন আছে। যেমন তুমি এখানে উইল গেটটা না দিয়া শুধু গেটও দিতে পারতা, কিন্তু সেন্সটা তোমার হয় না। তো এইখানে তোমার প্রশ্ন উত্তরটা আমি একটু পরে দিচ্ছি, তার আগে আমি সঠিক উত্তরটা আগে তোমাকে শিখাইনি। এখানে তুমি বলতেছো যে ইজ শুধু স্পেন্ডিং দিলেও হইতো, মানে এইটা কেন দিতে পারি? তোমার কোশ্চেনটা আমি একটু পরে আসবো স্পেন্ডিং এর জায়গাটায়। আগে তোমাকে সঠিক উত্তরটা শিখাইনি। সঠিক উত্তরটা দেখো, এখানে তুমি বলতেছো ফর্মুলা অনুযায়ী এটা স্পেন্ড, কিন্তু আসলে এখানে স্পেন্ড তো হবে না। এখানে কি অ্যান্সার হবে এটা আমি বলে দিই। শুড স্পেন্ড, এইটা হবে রাইট অ্যান্সার। তুমি এবার পড়ে দেখো সেন্টেন্সটা। টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি। কারণটা কি? তুমি প্রথম লাইনটাতে যখন পড়ছি আমরা, এইখানে আমি বুঝতে পারছি যে আমাদের দেশে তোমার ইয়ারা বেশ ইয়াতে যায় না, স্কুলে সবাই যায় না, কিন্তু আমরা চাই যে সবাই যাক। তারপরে দ্য কান্ট্রি ও উইল আচ্ছা। গেট, ঠিক আছে, আমি এখানে বলছি যে দ্য কান্ট্রি উইল গেট, তাহলে পাইতো। তাহলে গভর্নমেন্ট নিশ্চয়ই টাকা স্পেন্ড করে না। গভর্নমেন্ট কি করতে হবে? গভর্নমেন্টের উচিত। তাইলেই আমার যে একটা স্বপ্ন, এই যে এই লাইনটাকে আমরা স্বপ্ন বলবো, তাইলেই এই জিনিসটা পূরণ করা সম্ভব। এর জন্যই তোমার সেন্টেন্সের ভাব ধরাটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? আর তোমার ওই যে যেটা জি লেখছো স্যার। স্পেন্ডিং, এই কারণে তোমার স্পেন্ডিংটা হবে না। গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং হবে না, CNDING, কারণ গভর্নমেন্ট তো স্পেন্ড করে না। গভর্নমেন্ট তোমার একটা জিনিস মনে রাখবা, রাইট ফর্মস অফ ভার্বসে তুমি শুধুমাত্র যদি সেন্টেন্সটাকে রাইট করো তাহলেই তুমি মার্কস পাবা না। সেন্টেন্সটা তোমার ওভারঅল মিনিংফুল হইতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে স্টুডেন্টসরা জি মার্কস স্যার। পায় না। মানে মিনিংফুল হইতে হবে। মনে করো তুমি একটা সেন্টেন্স লিখে দিলা, কিন্তু তোমার প্যাসেজের সাথে এটা মিনিংফুল হয় না, ঠিক আছে? এটা মিনিংফুল প্যাসেজের একটা অংশ হইলেই তুমি সেন্টেন্সটা কারেক্ট করতে পারো। আদারওয়াইজ শুধুমাত্র যদি তুমি রাইট ও রং সেন্টেন্স দাও, তাহলে এটা হবে। বোঝা গেছে? এইটুকু একটু কঠিন আছে, ইন্টারমিডিয়েট তো, এই বুঝছি স্যার। জায়গাতে একটু কঠিন। Okay, আমরা একটু সামনে আগাই, হ্যাঁ। জি স্যার। তারেক বুঝছো? এই যে দেখো, সাবসিডাইজড মাস্ট গিভ স্যার ইন আমার দ্য, একটু ইটা আবার একটু হইলে পারিনি স্যার। কোনটা কইতাম? এই ওই যে যেটা এটা কেন পড়াইছিলেন হয়েছে? স্যার। আচ্ছা, জি স্যার। এটাতে একটু ধরো, এইটার এটা একই জিনিস, তুমি একটু দেখো একই জিনিস। সাবসিডাইজ মাস্ট ড্যাশ ইন দ্য এডুকেশন সেক্টর, ঠিক আছে? দেখো এইখানে আমি মাস্ট দেখে বুঝে গেছি যে এখানে শুড হবে, ঠিক আছে? এখানে মাস্টের ব্যবহারটা দেখে আমি বুঝতে পারছি। তোমরা যেহেতু প্রথমবার, সেহেতু তোমাদের এই প্যাসেজটা দেখে একটু ইয়ে লাগবে, কিন্তু এরকমই হবে আর কি। তখন তুমি বুঝতে পারবা যে কখন উচিত হবে আর কখন উচিত হবে না। দেখো, সাবসিডি, সাবসিডিজ বাংলা হচ্ছে ভর্তুকি। তো ভর্তুকি তোমার দিতে হবে ইন দি এডুকেশন সেক্টর। সবসময় একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে যখন তোমার মাস্ট থাকবে,
যখন তোমার শুড থাকবে, ঠিক আছে, যখন তোমার টু থাকবে, ঠিক আছে, শুধু টু থাকবে, তারপরে তোমার ক্যান, তারপরে তোমার কুড, হুম, তারপরে তোমার উড, আরো আরো আছে মে উড, মে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে গুড মে, আর কি জানি বললা, মাইট থাকবে, ঠিক আছে। এগুলি থাকলে মাইট, সব সময় শেল, আর কি, তারপর আরেকটা দেখাই, শেল উইল, স্যার, শেল। উইল, শ্যাল, এগুলিকে একসাথে আসলে বেসিক্যালি মোডাল অক্সিলারি বলা হয়, কিন্তু তোমার অত মনে রাখার দরকার নাই। আমি মডেল তারপর হয়েছে। বোর্ডে লিখলাম যেন আমাদের মনে থাকে। হুম। তো মোডাল অক্সিলারি বলা হয়। মোডাল অক্সিলারি যদি আমাদের মনে নাও থাকে, নো প্রবলেম, আমাদের এগুলি মনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার সময় মোডাল অক্সিলারি আমার কাজে আসবে না, আমার কাজে আসবে মাস্ট থাকলে আমি ভার্বটা ব্যবহার করতে পারি কিনা। তো এগুলি থাকলে সাধারণত যদি কোনো ভার্ব থাকে গো, তাহলে সেটা ওই হবে, তখন সেটা ইয়ে হবে না, তখন সেটা চেঞ্জ হবে না। তাহলে এইখানে আমার কি আছে, গিভ আছে, তাহলে আমার জন্য কিন্তু কাজটা সহজ, সাবসিডিজ মাস্ট গিভ ইন দি এডুকেশন সেক্টর, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুভ করি আরেকটু। জি স্যার, বুঝছি স্যার। টিচার্স ড্যাশ নিড, এখানে দেখো টিচার কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল। ভেরি গুড। তাহলে এখানে কি হবে, এখানে অবশ্যই নিড হবে, কিন্তু আমাকে এখন ডিসিশন নিতে হবে এটা কি কোন টেন্সের উপর বেস করে আমি এটাকে নিব। এর জন্য আমাকে আরেক ফার্দার, আমি যতটুকু পর্যন্ত তিন নিতেছি এতটুকু পর্যন্ত আমাকে একটু পড়তে হবে, ঠিক আছে। তাইলে টিচার্স ড্যাশ নিড টু, এই যে একটু আগে টু এর কথা বলছি, ঠিক আছে, তাইলে এখানে ট্রেন দেওয়া আছে, তারপরে ফর এখানে দা গুড, ট্রেন, ট্রেনই থাকবে। তাহলে ট্রেন ট্রেনই থাকবে, তাহলে আমি একটা দ্রুত বসায় ফেললাম, কি, টু ট্রেন, ঠিক আছে, তাহলে একটা আগে দ্রুত বসাই নেই, টু TRAIN ট্রেন। এরপরে বাকিটা আমি বসাইতেছি একটু 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 টাইম নিয়ে চিন্তা করে যাবো এটা ট্রি টোন হয়েছে না। আগেরটাও কিন্তু সহজ ছিল, মাস্ট ছিল, গিভ, এগুলি তাড়াতাড়ি হয়ে যাবে পরীক্ষার সময়, যদি এরকম মাস্ট পেয়ে যাও, এরকম টু পেয়ে যাও, তাড়াতাড়ি বসাই ফেলবা, এগুলিতে তুমি চাকা মার্কস পেয়ে যাবে, তোমার সময়টা বেঁচে যাবে। এটা হচ্ছে গিয়ে তোমার টিপস। এখন দেখো টিচার্স ড্যাশ নিড জি টু, স্যার। এখানে তুমি শুড নিড দিতে পারো, টিচার টিচার্স নিড দিতে পারো, উইল নিড দিতে পারো, কিন্তু আমাকে চিন্তা করতে হবে জি যে স্যার, পারফেক্ট। আমার স্যার হ্যাঁ, উইল নিডটা দিলে স্যার একটু ভালো হয় আমি মনে করি স্যার। টিচার্স উইল নিড টু ট্রেন ফর গুড টিচিং, তাই না? আচ্ছা, এখানে বা তোমার স্টেল নোটস, স্টেল আহ, নোট, স্টেল নিড। এইখানে তোমার স্টেটমেন্টটা টিচার্স নিড টু দিলেই এনাফ, উইল দরকার নাই, ঠিক আছে। টিচারকে জি পড়া, অথবা অথবা তুমি এখানে টিচার, এখানে যেহেতু নিড দেওয়া আছে, শুড শব্দটাও এখানে যাবে না, ঠিক আছে। আর এখানে যেহেতু জি স্যার, মাস্ট জি স্যার। দেওয়া হয়েছে, তো এখানেও তো প্রয়োজন, এখানে তুমি জেনারেল ভাবেই টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং দিলেই এনাফ, ঠিক আছে। এখানে ঠিক, ভার্বের ঠিক। তেমন কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। তোমার এই জায়গাতে ভার্ব থাকলেই যে আমি সবসময় পরিবর্তন করতেইব, এইটার কোনো বিষয় নাই। আচ্ছা, তারপরে দেখি, একটু আগাই আর একটু। হুম, দা পুয়ার স্টুডেন্ট, এই যে দেখো ক্যান পেয়ে গেছি, তাহলে এই জায়গায় কি আমার খুব বেশি ব্রেন খাটানোর আর দরকার আছে? না, এটা কিন্তু খুব না স্যার, সহজেই শুধু আমি ব্রিং এ দিয়ে দেবো। এইটা ব্রিং দিয়ে দিব, বুঝছো। অ্যাটলিস্ট আজকের দিনে এই রুলসটা যেন মাথায় থাকে যে এইটা থাকলে অবশ্যই আমার স্যার। বারবার জিনিসগুলি আর চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমি এখানে ব্রিংস আছে, ব্রিং জি দিয়ে স্যার। দিব, গুড। এবার আগাই। আচ্ছা, এবার আছে উই, সিঙ্গুলার না প্লুরাল? স্যার কোনটা স্যার? উই প্লুরাল। প্লুরাল। উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ড্যাশ ক্লোজ ডাউন ডিউ উই টু, শুড টেক স্যার, শুড টেক। তার আগে একটু পড়ে নেই, উই ড্যাশ টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজ down due to political clashes. We should take care that no institution close, হ্যাঁ, এখানে ক্লোজ দেওয়া আছে, এখানে তোমার হবে ক্লোজিং ডাউন ডিউ টু ক্ল্যাশেস। একটা নিয়ম আছে, যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তো একটা ভার্ব হয় তোমার মেইন ভার্ব, আর একটা ভার্ব তোমার ওই যে জিরান্ড হয়, বা ওই টু দেওয়া হয়, অথবা টু ক্লোজ ডাউন, বুঝছো। মানে একটা মেইন ভার্ব থাকবে, ঠিক আছে, এর পাশাপাশি আরেকটা জিরান্ড, ঠিক আছে, অথবা জিরান্ড, অথবা তোমার ইনফিনিটিভ হয়, ঠিক আছে। ধরো এক জায়গায় এই যে দেখো, তুমি আগের সেন্টেন্সটা একটু দেখো, তাইলে বুঝতে পারো, মানে আগেরটা যেটা আমি টু গো দিয়ে, জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি স্যার। পূর্বের সাথে আইএনজি দিয়ে নাউনের মতো কাজ করি, কিন্তু এটা বোঝার জন্য তুমি আগের সেন্টেন্সটা দেখো, এই যে দেখো
টিচার্স নিড টু, প্রথমে একটা ভার্ব দিছে, এটা হচ্ছে তোমার মেইন ভার্ব, এই যে নিড পর্যন্ত তোমার মেইন ভার্ব। তারপরে দেখো সে কিন্তু টু নিয়ে আসছে, জি স্যার। ঠিক আছে। তারপরে দেখো একটা টু নিয়ে আসছে না? হ্যাঁ, এখানে টু নাই না, তুমি চাইলে এখানে ট্রেনিংও আনতে পারতা। টিচার্স নিড ট্রেনিং ফর গুড টিচিং। এখানে দেখো, এখানে যেহেতু সে আবার আরেকটা আইএনজি আনছে, সেজন্য এখানে ইনফিনিটিভ করছে। এই জিনিসগুলো একটু ছোট ছোট বিষয়। তো এইখানে দেখো একটা জায়গায় যে ভার্ব আসছে তার সাথে টু আসছে। তো তোমার এইখানেও তুমি উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, এখানে টুটা যেহেতু আনতে পারতেছি না, এখানে হবে জিরান্ডার ব্যবহার, অর্থাৎ ক্লোজিং ডাউন, ঠিক আছে। ও তাহলে আচ্ছা, আমি ঠিক আছে আমি স্যার। এখানে দিচ্ছি ক্লোজিং ডাউন। স্যার ইনফিনিটিভ মানে স্যার বারবার আগে টু বসা এরকম কিছু স্যার? হ্যাঁ, ইনফিনিটিভ মানে হচ্ছে ভার প্লাস টু, ভার আর স্যার প্লাস জিরান্ড মানে বারবার সাথে আইএনজি? জিরাব মানে ভার্বের সাথে। ভেরি গুড। এবং কাজ করবে নাউনের মতো, ওকে, ও আচ্ছা আচ্ছা, ভার্বের সাথে ঠিক আছে মানে স্যার কাজ করবে নাউনের সাবজেক্টে মতো। থাকবে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ, কিছু? সাবজেক্টে নাউন হিসেবে কাজ করবে। এই যে যেমন দেখো টিচিং, এই যে দেখো টিচিং, বুঝছো, এটা হচ্ছে জিরান্ড হিসেবে কাজ করছে। আর যদি এটা তোমার ভার্ব হিসেবে কাজ করে, তখন তো সেটা ভার্বই, ঠিক আছে। তাহলে একটা যদি ভার্ব হয় আর একটা হচ্ছে যদি ওকে, নাউনের বুঝছি মতো স্যার, কাজ বুঝছি। করে, তখন সেটা আমি জিরান্ড হিসেবে ধরবো। আচ্ছা, ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস মোর কারিকুলার অ্যাক্টিভিটিস আর টু, এখানে দেখো টু আছে, এটা তো চিন্তা করার দরকার নাই, কি হবে? অর্গানাইজ। অর্গানাইজ। ভেরি ইজি হয়ে গেল না? তাহলে এগুলি এক ফাঁকে এবার আবার একটু রিভাইজ দিয়ে জি দেই। স্যার। ইফ অল দ্য চিলড্রেন ইন বাংলাদেশ উইল গো টু স্কুল, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ না দ্য স্যার, পোর। আচ্ছা, শুধু গো হবে স্যার, উইল গো হবে না sir। আচ্ছা, উইল গো বাদ দিলাম, তাহলে ইন বাংলাদেশ গো টু স্কুল, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দি কার্ডস অফ দ্য ইলিটারেসি। ওকে, ভেরি গুড। তারপরে টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি, তাই না? মানি। টু স্পেন্ড আচ্ছা, মানি। তারপরে আছে জি সাবসিডাইজ, স্যার। সাবসিডিজ মাস্ট গিভ ইন দি মোস্ট এডুকেশন গিভ সেক্টর। সিস্টেম। মাস্ট আছে না, এডুকেশন সেক্টর, ঠিক আছে। ওকে, জি স্যার। টিচার্স নিড টিচার্স নিড টু ট্রেন। টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং। গুড। দ্য পোর স্টুডেন্টস ক্যান ব্রিং, এখানে চিন্তার কোনো দরকার নাই, এখানে ব্রিং ফুড এনে দিয়েছে। উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজিং ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস, ঠিক আছে। আচ্ছা, মোর কো বুঝছি স্যার। জি আর স্যার। টু অর্গানাইজ টু এনাবল স্টুডেন্টস টু ডেভেলপ, তার মানে এখানে টু আছে। তাহলে আজকে মোস্টলি আমরা দুইটা জিনিস ভালো মতন শিখতে পারছি রুলস গুলি, যদি তুমি একটু চিন্তা করো। তাহলে প্রথমত আমরা যে জিনিসটা শিখতে পারছি যে এরকম মাস্ট, শুড, ক্যান, কুড এগুলি থাকলে আমরা কিভাবে ভার্বটা ব্যবহার করব। তার সাথে আমি টু এর সাথে ভার্বের ব্যবহারটা কি হবে এইটা শিখতে পারছি। তারপরে এইটা শিখতে পারছি আজকে দ্রুত। ইয়েস তার সাথে ইয়েস স্যার। শিখতে পারছি এই যে হালকা একটু জিরান্ডের ব্যবহার শিখতে পারছি, মেইন ভার্বের সাথে একটু জিরান্ডের ব্যবহারটা শিখতে পারছি। আহ তারপরে উপরের দিকে একটা স্যার মিনিংফুল প্যাসেজ। সিঙ্গুলার আর প্লুরাল হলে স্যার যেটা এটা হ্যাঁ, শিখতে পারবো। সিঙ্গুলার আর প্লুরাল হলে আমাদের ভার্বটা কি হয় সেই অনুযায়ী ডিসিশনটা কিভাবে নিব, এই জিনিসগুলি বেসিক্যালি আজকে আমরা শিখতে পারছি। তো ইন টোটাল এইটা তোমার মোটামুটি আজকের ক্লাসের আমরা রাইট ফর্মস অফ ভার্বটা বুঝতে পারছি যে কিভাবে এটা কি হয়েছে।